আজ বিকেলবেলা আবার রেডি হয়ে বেরিয়ে গেছি বৌদিদের ফ্ল্যাট দেখতে, মানে আমার জেঠুর ফ্ল্যাট করছে তো সেইখানে। আমি এই প্রথম আসলাম ফ্ল্যাট দেখতে, কারণ ফ্ল্যাটের যখন পুজো হয়েছিল তখন আমি আসতে পারিনি, সেই জন্য। তো এই দেখো আমি একটা শাড়ি পরেছি, আর বাদবাকি কিন্তু সবাই চুড়িদার। কেন বলো তো? কারণ আমার চুড়িদার পরতে পরতে শাড়ি পরার প্রতি ঝোঁকটা বেশি, আর বৌদিদের ঠিক উল্টোটা, শাড়ি পরতে পরতে চুড়িদারের প্রতি ঝোঁকটা একটু বেশি, সেই জন্য। তো যাই হোক, বেমানান লাগলেও আমি সবাই চুড়িদার, আমি শাড়ি পরে চলে এসেছি বৌদিদের ফ্ল্যাটে। আর প্রথম ফ্লোরটা একদম ঘুটঘুটে অন্ধকার, আর এইখানেই যখন মহাপ্রভুর ভোগ হয়েছিল তখনই আর কি এইখানে দিয়েছিল। আর এই যে এখানে একটু আলো মানে পাওয়া গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো, এই দিকটা যখন ভিডিও করছি যেন মনে হচ্ছে সেই ভুতুরে বাড়ির মতো, সেই ভূত মানে ভুতুরের ফিল্মগুলো যেভাবে হয় রেকর্ড, সেই রকম লাগছিল। তারপরে আমরা আটতে আটতে উপরে চলে আসলাম, আর ওপরে প্রথমে এদিকে দেখলাম হচ্ছে বেশ বড় একটা জায়গা ফাঁকাই রয়েছে। না সরি এই হ্যাঁ, এটা সেকেন্ড ফ্লোর ছিল। এইখানে একজনা থাকে, মানে একটু দেখাশোনা করার জন্য, এখনও কাজ চলছে সেই জন্য উনি থাকে। তো সেই আর কি দরজা সব খুলে দিল। আর এখানে যারা যেরকমভাবে ফ্ল্যাট নেবে সেরকমভাবে ডেকোরেশন করে সব মানে করে নিচ্ছে নিজেদের ইচ্ছে মতো। তো এখানে মোট এই 3 নাম্বার ফ্লোরে 4টে ফ্ল্যাট মোটামুটি আছে, কোনোটা 2 BHK, কোনটা 3 BHK, এইভাবে। তো সেইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এসেছিলাম যে বৌদিদের আর কি ফ্ল্যাটটা, সেই বৌদি, আরেক বৌদি আর আমার আরেক দিদি। তো আমার কাছে বেশি ভালো লাগছিলো টয়লেটের এই টাইলসগুলো। তো যে যার মতো করে করেছে। এইখানে এই কিচেনটা আছে, বেশ বড় কিচেন। তো সেগুলোই দেখছিলাম। আর নতুন ঘর বাড়ি হলে দেখতে বেশ ভালো লাগে প্ল্যানগুলো, যে কেমনভাবে কি করছে সেই সমস্ত কিছু। তো ওরা গেছে একদিকে, আমি চলে এসেছি আরেক দিকে। আর এখানের পেছনে একটা ব্যালকনি আছে। সব এখন নোংরা হয়েই রয়েছে, কারণ কেউ পরিষ্কার করার নেই, শুধু তৈরি করা হচ্ছে। পরে এগুলো যখন হ্যান্ড ওভার করা হবে তখন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। কাজ করলে তো এমনি নোংরা পড়ে, আর এত বড় ফ্ল্যাটে কেই বা প্রতিদিন পরিষ্কার করতে আসবে। আর ওপরে আছে ছাদ, ওপরেও মানে হচ্ছে কাজ। তো এইদিকে কিছু আছে আর এইদিকে কিছু আছে, আর মাঝখানে যে সিঁড়ি আর লিফটের জায়গা হচ্ছে। তো এবার আমি এই বাপাশেরগুলো সব দেখলাম, 2টো ফ্ল্যাট মতো করা হয়েছে। দেখো 2টো দরজা, ওইদিকে এই একটা দরজা আর এই একটা ফ্ল্যাট, আর এই দিকে 2টো দরজা, মানে মোট 4টে। এখানে 2টো, আমি একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর আমার ডান দিকে ছিল একটা। তো সমস্ত কিছু দেখে এক একটা কিন্তু এক এক ডিজাইনের ছিল, সবকটা একই না। তোমাদের সবকটা আমি আর ঘুরে দেখাতে পারলাম না। তারপরে এই যে সিঁড়িতে উপরে উঠে আসলাম ছাদে। এই যে ছাদেও ঢালাইয়ের কাজ চলছে, আর একটু বেশ হালকা হাওয়া দিচ্ছিল। আর এইখানটা দিয়ে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে। আর মায়াপুরের যে চূড়াটা সেটাও দেখা যায়, এত মানে 5তলা এরকম উঠলে। কিন্তু এখানে যেহেতু বিল্ডিং হচ্ছে, মানে সব বাঁশগুলো গাঁথা রয়েছে, আমরা ওইদিকে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না, নাহলে দেখাতে পারতাম। আর এদিকে সূর্যটা মানে অস্ত যাবে এখন, একদম কমলা হয়ে আছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখলাম, আর আমরা হচ্ছে এখন ওয়েট করছি হচ্ছে দাদার জন্য। তো দাদার সাথে গাড়ি করে তারপরে চলে এসেছিলাম। আর আজকে আমার বর আমাকে নিতে এসেছে, কালকে আমি বাড়ি চলে যাব, তো সেই জন্য। আর ওই জন্য আজকে রান্না হয়েছে রাত্রে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন, মানে চিলি চিকেন, আমার বরের সবথেকে প্রিয় খাবার। তো ওর কাছে শুনে এটা করা হয়েছিল। রাত্রেবেলা সবাই মিলে মানে এই খেয়েছি। তো গরমের মধ্যে আর ও আসার পর খাওয়া দাওয়া ওইরকম করে আর ভিডিও করা হয়নি। আর স্পেশালি কালকে বাড়ি চলে যাচ্ছি, তো সেই জন্য আরও আর কি ভিডিও করার মুডটা সেরকম ছিল না। তো ভাবলাম আমি যেটা দেখতে ভালোবাসি, খাওয়ার ভিডিও শেয়ার করতেও ভালোবাসি, তো ভাবলাম তো শেয়ার তো করতেই হয়, খাওয়ার সময় তাই একটু ভিডিও করে নিলাম। আমার মতো এই সমস্ত খাবার কিন্তু এত গরমে কেউ খেও না, আর এই গরমের থেকে যতটা নিজেকে বাঁচিয়ে রাখা যায় বাঁচিয়ে রেখো। আজকের মতো টাটা।